আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এনিকাস্ট M9 প্লাস ওয়্যারলেস ডিসপ্লে ডোঙ্গল এই ডিভাইসটির সাথে। এটি মূলত ব্যবহৃত হয় যে কোনো ফোনের ডিসপ্লে, এলইডি টিভি কিংবা অন্যান্য যে কোনো HDMI সাপোর্টেড ডিভাইসে প্রদর্শনের জন্য। এটি মূলত ওয়্যারলেসলি কাজ করে। এখানে লেখা আছে শেয়ার অনলাইন স্ট্রিমিং অন ইওর টিভি। প্যাকেটের দেওয়া তথ্য মতে এতে দেওয়া আছে সিপিইউ হিসেবে CPU Cortex A9 1.2 GHz এর একটি CPU এবং র্যাম রয়েছে 128 MB। চলুন দেখি ডিভাইসটি কেমন এবং এর কার্যপ্রণালী বা কীরকম। এর জন্য প্রথমে এটি আনবক্সিং করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ডিভাইসটি এখানে দেওয়া আছে। আমরা নিচ থেকে খুলব প্যাকেটটি। খুললে এখানে পেয়ে গেলাম একটি কেবল। এখানে ডিভাইসটির সাথে আর কি দেওয়া আছে চলুন দেখি। এখানে হচ্ছে মূল ডিভাইসটি, পাশে রাখলাম। এখানে দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি দেখে নিলে ভালো হয়। এটি আসলে ইংলিশ এবং চাইনিজ ভাষায় লেখা একটি ইউজার ম্যানুয়াল। এটা আপাতত সরিয়ে রাখলাম, প্যাকেটে আর কিছু নেই। চলুন আমরা ডিভাইসটির দিকে দেখি। মূল ডিভাইসটির গায়ে লেখা আছে এনিকাস্ট এবং সাথে দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি পিন যুক্ত একটি মাল্টি কেবল। কেবলটি ডিভাইসটিতে পাওয়ার ইনপুট দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এজন্য কেবলটিতে রয়েছে একটি ফুল টাইপ ইউএসবি পিন। এছাড়াও কেবলটি ব্যবহৃত হয় ওয়াইফাই সিগন্যাল রিসিভের জন্য। এজন্য কেবলটিতে রয়েছে একটি ওয়াইফাই অ্যান্টেনা। মূল ডিভাইসটিতে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং ডিভাইসটি অপারেট করার জন্য রয়েছে মাত্র একটি বাটন। ডিভাইসটির আউটপুট হিসেবে রয়েছে একটি ফুল টাইপ HDMI মেইল পিন। আপনার যে ডিভাইসে আপনার ফোনের ডিসপ্লে দেখতে চান সেই ডিভাইসের HDMI পোর্টে এনিকাস্ট ডিভাইসটি কানেক্ট করতে হবে। এখানে আমি একটি নর্মাল এলইডি টিভিতে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমাদের এনিকাস্ট ডিভাইসটি টিভির সাথে কানেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের ডিভাইসটিতে পাওয়ার দিতে হবে। ডিভাইসটির এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই হিসেবে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অথবা 2 অ্যাম্পিয়ার যে কোনো ধরনের মোবাইল ফোন চার্জার ব্যবহার করতে পারেন অথবা ইউএসবি পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই ইনপুট করতে পারেন। আমি এখানে টিভির ইউএসবি পোর্ট থেকে পাওয়ার সাপ্লাই ইনপুট করব। এবার টিভিটি অন করব। আমরা যেহেতু ডিভাইসটির পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট টিভির ইউএসবি পোর্ট থেকে নিয়েছি, তাই টিভিটি অন করলে ডিভাইসটি অটোমেটিকলি অন হয়ে যাবে। এবার আমাদের টিভিটির ইনপুট সোর্স হিসাবে HDMI সিলেক্ট করে দিতে হবে। HDMI সিলেক্ট করে দিলেই টিভির স্ক্রিনে আমরা দেখতে পাবো এনিকাস্ট ডিভাইসটির মূল ইন্টারফেস। এখন ডিভাইসটি ফোনের সাথে কানেক্ট করতে হবে। আইফোনের সাথে কানেক্ট করতে হলে এনিকাস্ট ডিভাইসে যে একটি মাত্র বাটন আছে সেটিতে প্রেস করতে হয়। বাটনটিতে দ্বিতীয়বার প্রেস করলে আবার অ্যান্ড্রয়েড ইন্টারফেসে চলে আসে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে ওয়েটিং ফর কানেক্টিং। এখন আমি আপনাদের একটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে দেখাচ্ছি। এজন্য আমি প্রথমে ফোনের ওয়াইফাই অপশনটি অন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই অন করে নেওয়ার পর আমাদের যেতে হবে ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং অ্যান্ড শেয়ারিং অপশন, এখানে আমরা ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্ক্রিন কাস্ট। এক এক ফোনে এই লেখাটি এক একভাবে থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। স্ক্রিন কাস্ট এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন কাস্ট অপশনটি অফ করা আছে, এটা অন করে নেব। অন করে নিলেই আমরা আমাদের এনিকাস্ট E700C ডিভাইসটি এখানে দেখতে পাবো।
এখানে আমরা এবারে টার্ন অন করব। লোকেশন চাচ্ছে, অন করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং হচ্ছে। আমাদের একটু অপেক্ষা করতে হবে কানেকশনের জন্য। আমরা এখানে একটু অপেক্ষা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং এবং আমাদের ফোনটি আমাদের টিভিতে কানেকশন পেয়ে গেছে এবং আমরা ফোনের স্ক্রিনটি আমাদের এলইডি টিভিতে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে অন্য কিছু ব্রাউজ করি তা আমরা টিভিতে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমি নেট কানেকশন অন করলাম। এবারে আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে গেলে এখানে অটো রোটেশন অন করলাম। দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিওগুলো আমরা টিভিতে বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি ভিডিও প্লে করি এবং আমরা টিভিতে সাউন্ড সহ ভিডিওটি শুনতে পাবো। আমরা শুনুন। স্ক্রিন টিভিতে দেখতে পাচ্ছি। ডিভাইসটি কেউ কেনার প্রয়োজনীয়তা মনে করলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অনলাইন মার্কেটে কিনে নিতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।